আমার সকল ভক্তবৃন্দ, সকল সন্তানদের অনেক স্নেহ, অনেক ভালোবাসা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম। যে সকল সন্তানরা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছ আর যারা দেখতে পাচ্ছ না, প্রত্যেকের জন্য তার কাছে কল্যাণ প্রার্থনা করলাম। তোমরা ভালো আছো তো? আমরা অনেক ভালো আছি। আশ্রমে আমরা সবাই খুব আনন্দে আছি। জানো তো, জীবনের এক নাম হলো আনন্দ, আর আনন্দের এক নাম হলো জীবন। তুমি যদি আনন্দে থাকতে পারো তাহলে জেনে যাবে তোমার কোনোদিন রোগ ব্যাধি হবে না। শরীর ধারণ করলে তো রোগ ব্যাধি হবেই, তবে তেমন করে তুমি ভুগবে না। তোমাদের বলি যে আমি তোমাদের বলেছিলাম আমাদের আশ্রমের ভোলেনাথের একটা মাহাত্ম্য তোমাদের কাছে শেয়ার করব, বলবো। স্যারেন্ডার তো সবাই করে, ঠিকঠাক স্যারেন্ডার করছো তো তার কাছে? আমরা যে বলি ভোলেনাথ বা কালী, দুর্গা, যাকে তোমার মন থেকে ভালো লাগে তার কাছে স্যারেন্ডার করা, যে আমার দায়ভার সম্পূর্ণ তোমার, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, তুমি আমাকে জীবন যুদ্ধে সাহস দাও, শক্তি দাও। এ তো আমরা বলেই থাকি। সবটা কি বলো না কিছুটা চেপে রাখো সংসার করার মতন? সংসারে যেমন ধরো তোমরা সব কথা বলছো, আবার কিছু চেপেও রাখছো, এমন হচ্ছে না তো? তার কাছে যদি অকপটে সম্পূর্ণ তিনি মালিক, তাকেই আমার বান্দে, এইটা করে যদি তুমি না বলতে পারো তাহলে তোমার এই জায়গায় রোগ আসবে। কেন? এই জায়গাটাতে আমাদের থাইনামাস গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্রন্থিটা, এটা বড় ভয়ঙ্কর। এটাকে যদি তুমি ঠিক করে চালনা না করতে পারো তোমার থাইরয়েড আসবে। আর আজকে তো থাইরয়েড প্রত্যেকটা ঘরে ঘরে, সবার থাইরয়েড। প্রত্যেকে তোমরা ওষুধ খাচ্ছ, কষ্ট পাচ্ছ। থাইরয়েড হয়ে গেলে শরীরটা ভীষণ মোটা হয়, কষ্ট হয়, কেউ রোগা হয়ে যায়। সব থেকে বেশি কষ্ট হয় মেন্টাল, সবসময় একটা ডিপ্রেশন, তাই না বলো? এর থেকে বাঁচার উপায় এইটি বলবো। আমাদের ভোলেনাথ নীলকণ্ঠ বাবা বা বাবা আদ্রেশ্বর, তিনি কিন্তু পথ বাড়তে দিয়েছিলেন। এটা তোমাদেরকে আজকে বলি। এটার জন্য তোমাদের কোনো অর্থ খরচা করতে হবে না। তোমরা এই গাছ প্রচুর দেখতে পাও, নীল রঙের আকন্দ ফুল। সাদা আকন্দ হয়, নীল আকন্দ হয়। তোমরা ব্লু কালারের, যেটা নীল বর্ণ আকন্দ, সেই নীল রঙের আকন্দ ফুল 6খানা নেবে। অনেকের প্রশ্ন হতে পারে 20 নেব? হ্যাঁ নাও, 20 ফুল দুটোই হতে পারে, কিন্তু কটা? 6টা। 6খানা নেবে। একটা নীল রঙের সুতো দিয়ে তোমার গলায় কণ্ঠির মতন করবার একটা মাপ নিয়ে নীল সুতো দিয়ে ওই 6টা ফুলকে গাঁথবে, গেঁথে গলায় পড়বে। কি বারে? শুক্রবার। তোমার যদি হেভি থাইরয়েড থাকে, তুমি দেখবে 24 ঘন্টার আগেই তোমার ফুলগুলো শুকোতে থাকছে। ভয় পেও না, হয়তো ঝরে পড়ে যাবে। জানবে তোমার থাইরয়েড প্রচুর পরিমাণে রয়েছে, যেটা এই ফুলগুলোকে অ্যাবজর্ব করছে। ফুলগুলো সব ঝরে পড়ে যাবে। যাক, নীল সুতোটা থাকবে, ওটা 7 দিন রাখবে। আবার খুলবে কবে? শুক্রবার। যেই শুক্রবার তুমি ওটা পরবে, ঠিক তার পরের শুক্রবার তুমি ওটাকে খুলবে। আবার নতুন করে 6খানা আকন্দ, আবার এটা কন্টিনিউ করতে থাকো। শুক্রবার 6খানা আকন্দ ফুলের মালা গেঁথে এই গলার সাথে বেশ লাগিয়ে দেবে, না কণ্ঠির মতো পড়ে থাকবে। আবার নেক্সট শুক্রবার ওটা খুলে জলে দিয়ে দেবে, দিয়ে নতুন করে সুতোয় আবার নীল সুতোর মধ্যে ওই নীল আকন্দ ফুল 6খানা গেঁথে পড়ো। এটা আমার কথা না, এটাই ভোলেনাথের মাহাত্ম্য। দেখো নি, ভোলেনাথের গলাটা নীল, ভোলেনাথের গলায় থাকে আকন্দ ফুলের মালা। প্রত্যেকটার পেছনে জানবে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। আমি আজ তোমাদের কাছে শুধু এটুকুনি বলবো, আমাদের ভোলেনাথের এই মাহাত্ম্যটা, এইটুকু করতে কিন্তু তোমাদের কোথাও কোনো অর্থ বিশেষ খরচা করতে হবে না, আমাকে কোনো অর্থ দিতেও হবে না। এটা কিন্তু দেখো, হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে যে ওষুধ খেতে হবে,
ওষুধ তো খেতে হবে বাবা, কিন্তু ওষুধের মাত্রা কমে যাবে, এটুকু আমি হলফ করে বলতে পারি। করে তো দেখো। আমি তোমাদের বলেছিলাম না ভোলেনাথের মাহাত্ম্য, তার এনার্জি তো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। এইটুকুনি কৃপার কথা, এইটুকুনি মাহাত্ম্যর কথা তোমাদেরকে বললাম। তোমরা অনেক ভালো থেকো, অনেক আনন্দে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে এমনই কোনো ঘটনা নিয়ে। আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী, তোমরা দেখছো ঋষি কথা। ভালো থেকো।